দেশের আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জের ওয়াশপুর, খোলামোড়া ও খাগাইল এলাকায় গণসংযোগ চালিয়েছেন ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। ঢাকা ২কে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দীঘাপতিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। সারাদিন ব্যাপী আমরা খাগড়াছড়িতে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অভিযোগ করেন একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিটের নামে সরল মনা ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। শরীয়তপুর ৩ আসনে প্রতিদ্বন্দ্বী দল ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ধানের শীষের সমর্থনে একত্রিত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। গোসাইরহাটের চৌকিদার বাড়িতে উঠান বৈঠকে তিনি একথা বলেন। কচুয়ায় চাঁদপুর ১ আসনের বিএনপি প্রার্থী ডক্টর আনম ও এহসানুল হক মিলনের সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ী নেতারা। কচুয়া বাজারে ব্যবসায়ীদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তরিকুল ইসলাম। নরসিংদী ৫ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুলের সমর্থনে পথসভা হয়েছে। নিউ ইয়র্ক স্টেট ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে রাধানগরের সাহেববাজার বালুর মাঠে এ পথসভা হয়। নকশা বহির্ভূত সড়ক নির্মাণের অভিযোগ তুলে রাজধানীর তুরাগ থানার খালপাড় এলাকায় মানববন্ধন হয়েছে। এতে অভিযোগ করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই এলাকায় প্রায় ৮০ মিটার সড়ক সম্প্রসারণের কার্যক্রম চলছে। পরিকল্পনা রেমিটেন্স সেবা সহজ করতে মোবাইল আর্থিক সেবা নগদের সঙ্গে চুক্তি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। রাজধানীর গুলশানে ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে নগদ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এতে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর কিংবা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। চুক্তিতে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেম উদ্দিন আহমেদ এবং নগদের পক্ষে ছিলেন প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির ৯ম সমাবর্তন হয়েছে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ১০০০ শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩ মেধাবী শিক্ষার্থীকে IUBATর প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক দেওয়া হয়। তাদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জনের জন্য শাহরিন খন্দকার পান সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমুল্লাহ মিয়ান পুরস্কার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন কানাডার ইউনিভার্সিটি অফ রেজাইনার প্রেসিডেন্ট ডক্টর জেফ কেশেন। লালমাটিয়ার অ্যাভেরোয়েস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। মোহাম্মদপুর থানার বিপরীতে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামান। ছিলেন সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন হিউম্যানিটিজের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি সহ সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।